জুলাই সনদ, ঐতিহাসিক জুলাই সনদ, তাই না? যেটাতে এখনো এনসিপি স্বাক্ষর করেনি, তবে তারা স্বাক্ষর করবে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম থেকে শুরু করে সরকারের যারা উপদেষ্টারা আছেন বা অনেকগুলো রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদটা গুরুত্বপূর্ণ, আইনি ভিত্তি এটার আরো গুরুত্বপূর্ণ। বাট এই জুলাই সনদ নিয়ে হঠাৎ করে যে বক্তব্য আসছে যে এই জুলাই সনদকে আবর্জনার ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, ভাবা যায়। তাও এই কথা কে বলছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ। এরপরে তো বিষয় নিয়ে ভাই মাসুম বিল্লাহর যে কোন সময় রাস্তায় ওনাকে মবের শিকার হইতে হয়, বিষয়টা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে। কেন তিনি আসলে এই কথা বলছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ তিনি যেই কটাক্ষ করে বলছেন যে দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে পরিণত করার চেষ্টা চলছে। তার অভিযোগ, ওই সনদে অতিমাত্রায় ডক্টর ইউনূসকে বন্দনা করা হয়েছে। তার দাবি এই সনদ ময়লার ভাগারে ফেলে দেওয়া উচিত। এখন তিনি এখানে যে বক্তব্যগুলো দিয়েছেন, এটা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটা লাইভ চলছিল, সে লাইভে অংশগ্রহণ করে তিনি এমন মন্তব্য করেছেন। এছাড়াও তিনি বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ জুলাই সনদ প্রণয়নের এখতিয়ার তাদের নেই, অথচ তারা একে রাষ্ট্র এবং জনগণের সামাজিক চুক্তি হিসাবে আখ্যা দিয়েছে। ৭২-এর সংবিধানকে ছিনিয়ে নিয়ে দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে পরিণত করার চেষ্টা চলছে। দেশের মানুষকে এই প্রচেষ্টা রুখে দিতে হবে। তিনি আরো বলছেন, ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। তিনি এই সকল তথ্য কই পাইছেন সেটা তিনিই ভালো জানেন, তাকে এটা নিয়ে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, এটা বোঝাই যাচ্ছে। তিনি বলছেন যে সরকার আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে যা রাষ্ট্রীয় নিরাপত্তার পরিপন্থী। বাণিজ্যিক কোনো চুক্তি গোপন রাখা যায় না। এই সরকার পদে পদে ৭২-এর সংবিধান লঙ্ঘন করছে। জুলাই সনদ সংবিধান সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। আর পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলছেন তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। জনগণের ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, ডিজিটাল রেভলিউশন, ব্লু ইকোনমি প্রত্যেকটা খাতে তার অবদান রয়েছে। অথচ জুলাই সনদে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়ে ঘৃণার পাত্র বানানো হয়েছে, যা এক ধরনের বিকৃত রাজনীতি। আর ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে নতুন নতুন বয়ানও তিনি তৈরি করছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ এবং টকশোতে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করে বিভিন্ন মন্তব্য করেছেন। বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে আছেন। আর তিনি অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান এবং আইন অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন এই যে বক্তব্য দিচ্ছেন, আমার ধারণা তিনি বাংলাদেশ ছেড়ে ভাইগা গেছেন নাকি বাংলাদেশে আছেন আমি শিওর না। যদি বাংলাদেশে থাকেন এই কথা বলার জন্য তার কি পরিমাণ বুকের পাঠা দরকার এটা বোঝা উচিত। এখন তার এই বক্তব্য কি যৌক্তিক নাকি অযৌক্তিক? রাইট নাও রাষ্ট্র যে সিস্টেমে চলতেছে সেই সিস্টেমে তার এই বক্তব্য অযৌক্তিক। আবার আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউতে যারা দেখেন যে না আওয়ামী লীগকে ম্যাটিকুলাস ডিজাইন করে ক্ষমতা থেকে সরাই দেওয়া হয়েছে, সো এইসব দৃষ্টিভঙ্গিতে চিন্তা করলে জুলাই সনদটা নিয়ে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটা কিছু ক্ষেত্রে হয়তোবা যৌক্তিক হতেও পারে। কিন্তু তার এই বক্তব্য হঠাৎ করে দেওয়ার কারণ কি, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। কেউ কেউ মনে করছেন তার এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, কারণ তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছেন। আবার আওয়ামী লীগের যারা সাপোর্টার আছেন তারা মনে করছেন যে না, ওনাকে ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একটা পদক টদকের ব্যবস্থা করে দেওয়া উচিত। দেখেন এই মুহূর্তে আমাদের যারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছেন, আইন অঙ্গন আছেন, রাজনৈতিক সামাজিক বিভিন্ন জায়গায় দলভিত্তিক একটা অবস্থান তৈরি হয়েছে যে এই জুলাই আন্দোলন কি সঠিক নাকি বেঠিক। সেক্ষেত্রে যার যার ব্যক্তিগত মতামত তারা দিচ্ছেন, তবে কিছু কিছু মন্তব্য পুরো সিস্টেমকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই যে অধ্যাপক যিনি আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন পুরো সিস্টেমকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি নিশ্চিত যে এই লোক বাংলাদেশে এই মুহূর্তে নাই। শিক্ষা ছুটিতে কই আছেন, দেশে না দেশের বাইরে, এই তথ্য পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে মামলা হবে এবং কি তিনি রাস্তাঘাটে বের হইলে রাইট নাও মবের শিকার হবেন, এটাতে আমার ধারণা কোনো ভুল নাই, এমনটাই ঘটবে। তবে ওনার এই বক্তব্য এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটা শক দেওয়ার মতন, পুরো সিস্টেমকে একটা শক দেওয়ার মতন। আপনি কি মনে করেন যে ওনার এই বক্তব্য কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক? তবে আমার মনে হয় তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা এই মুহূর্তে এত কড়া ভাষায়, রূঢ় ভাষায়
দেওয়াটা উচিত হয়নি। দেখেন জুলাই সনদের পরবর্তীতে কি হবে, এই সনদের কার্যকারিতা কি হবে, সময় বলে দিবে। এরকম বহুত সনদ, বহুত কিছু এই দেশে সময়ে সময়ে ঘটছে। যখন এরকম একটা রেভলিউশন হয়, এর পরবর্তী সময় অনেক কিছু তৈরি হয় যেন যারা এই ঘটনাটা ঘটাইছে তারা যেন বাইচা যেতে পারে। যেমন বঙ্গবন্ধুর ঘটনার পর হয়েছে, কিন্তু আসলে কি এটা বাঁচতে পারছে? পাচ্ছে নাই। শেখ হাসিনা তাদেরকে আইনা ফাঁসি দিচ্ছেন। তো এরকম অনেক কিছুই এখানে আসছে গেছে, বাট এই লোকের এই বক্তব্য এই মুহূর্তে এভাবে দেওয়াটা উচিত হয় নাই। কার্যকরিতা পরবর্তীতে দেখা যাক কি হয়। ভালো থাকুন।